হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বর্ষাকালে গিয়েছিলাম শ্বশুরবাড়ি বেড়াইতে। এখন ছোট শালায় ধরছে যে নদীর পাড়ে গোসল করতে যাইতে হবে। তো দুই শালি এবং শালাকে নিয়ে নদীতে গেছিলাম গোসল করতে। তার পুরো ভিডিও আপনারা দেখুন। আমার শ্বশুরবাড়ি হচ্ছে রূপসা নদীর অপোজিট পারে, শহরের অপোজিট পারে। খুব সুন্দর দৃষ্টিনন্দন জায়গা এবং এখানে গোসল করার পরিবেশ খুবই ভালো। তো শালা নিয়ে এসেছিল ফুটবল। বহুদিন পরে শৈশবের স্মৃতির কথা মনে করে একটু নদীতে গোসল করলাম এবং বল নিয়ে খেলা করলাম। তার বিভিন্ন চিত্র আপনাদের মাঝে দিলাম। জায়গাটা খুবই সুন্দর। একটা সময় এখানে বসে বহু সময় ক্রিয়ার নিয়ে বন্ধুদের মাঝে জল্পনা কল্পনা, কি হবে ভবিষ্যতে, কি করব, এই নিয়ে হিসাব কষতাম। এই সেই রূপসা নদীর পাড়, একটা বিখ্যাত জায়গা। এখানে জীবনের বহুত সময় পার করেছি এখানে বসে। এখন যেহেতু বর্ষাকাল, রূপসা নদীর পানি একেবারেই মিষ্টি। এমনিতেই আমাদের রূপসা নদীর পানি সবসময় মিষ্টি থাকে, তো বর্ষাকালে বিশেষ করে প্রচণ্ড মিষ্টি থাকে পানি এবং গোসল করতে অনেক মজা। যাই হোক, যে কথা বলতেছিলাম, নদীর ওপারেই যে আমাদের বিখ্যাত 7 নম্বর ঘাট। মামার মাজার আছে ওপারে। মামা তিনি বলে হচ্ছে শুধুমাত্র বিড়ি খেয়ে বেঁচে থাকতো, ভাত খাইতো না। নদীতে গোসল করলে মনটা উৎফুল্ল হয়ে যায়, যেটা আসলে আমাদের শহরের বন্দি জীবনে, ঢাকা শহরে সেটা পাওয়াই যায় না। ঢাকা শহরে তো নর্দমা, নোংরা পানি ব্যতীত ভালো ফ্রেশ পানি পাওয়াই যায় না। সেদিক দিয়ে খুলনা শহর একটা বেস্ট শহর। শহরের পাশেই গ্রাম এবং নদী, সব কিছু পাওয়া যায়। যেখানেই থাকি না কেন পৃথিবীর, খুলনা শহরটাকে খুবই মিস করি। খুলনা শহরের মতো এমন সুন্দর শহর আর কোথাও পাওয়া যাবে না। বিশেষ করে খুলনা শহরের কিছু বিখ্যাত খাবার আছে, কিছু জায়গা আছে যে জায়গাগুলো মিস করি। যেমন আমি পার্সোনালি তপন চানাচুর খুবই মিস করি, যেটা ঢাকা শহরে পাওয়া যায় না। তপন চানাচুর আপনারা মিস করেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। একটু পরে ছোট শালিকে নিয়ে চলে আসলাম। সেও আমরা এই যে আপনারা কি বলেন জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় বলে পিছলা খাওয়া। তো পিছলা খাওয়া দেখে হেক বলতেছে, ভাইয়া আমিও পিছলা খাবো। পরে এরও নিয়ে আসলাম নদীর পাড়ে। তো কিছুক্ষণ পরে দেখি আমরা পিছলা খাচ্ছি দেখে অনেকগুলো ছেলে ফেলে চলে আসছে। তো এরা পিছলা খাওয়ালাম অনেক সময়, অনেকক্ষণ পিছলা খাওয়ায় গোসল টোসল করে তারপরে বাসা আসলাম। আর আমার বড় শাড়ি গাছতলায় বসে রয়েছে। আমরা কখন গোসল করে ফিরবো আমাদের সাথে করে নিয়ে যাবে। দোলাভাইকে সাথে করে নিয়ে চলে আসছে গোসল করাইতে। কিছুক্ষণ পরে দেখি অনেকগুলো ছেলে ফেলে চলে আসছে। চলে এসে আমাদের সাথে যোগ দিয়ে এরাও পিছলা খাইতে, মানে এটা মজাই অন্যরকম ভাই। নদীতে গোসল না করলে বোঝা যায় না। নদীতে গোসল করে পরে বাসায় চলে আসলাম। পরে শাশুড়ি আবার আমাদেরকে গোসল করার জন্য বললো যে নদীতে গোসল করছেন, পরে আবার যে সাবলাইয়ের পানিতে গোসল করলাম, গোসল টোসল করে ফিরে ফিরলাম। যাই হোক, দিনটা খুবই সুন্দর ছিল। তো বাদ বাকিগুলো আপনারা দেখতে থাকুন।